সর্বপ্রথম মহান রবের মালিকের দরবারে হাজার হাজার লক্ষ কোটি শুকরিয়া। যে রব, যে মালিক, মহান রব আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে পবিত্র মহান রজব মাসের সম্মানিত মাসের রজব অন্যতম মাস রজব মাসের দ্বিতীয় জুমার মধ্যে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সে মহান রবের দরবারে শুকর করতে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে হুজুরে কায়নাত ফখরে মওজুদাত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাসূল সে মহান নবীর প্রতি হাজার লক্ষ কোটি দরুদে মুস্তাফা। সে মহান নবীর উম্মত করার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন। সে মহান সত্তার দরবারে আরেকবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারীমের পঞ্চম পারা সূরা নিসা ৩২ নম্বরের আয়াতের অংশ আপনাদের খেদমতে আজকের খুতবার তেলাওয়াত করেছি। যার ৪১ রকম তাৎপর্য অনেক ব্যাপক। এরপরও আল্লাহ এবং রাসূল মেহেরবানি করলে স্বল্প সময়ে, নির্ধারিত সময়ে এর আলোকে কিছু কথাবার্তা আপনাদের সামনে উপস্থাপনা করে আলোচনা করি। আল্লাহ জাল্লা মজদুর কোরআনে পাকের এবং হাদিসে রাসূলের উপর আমল করে আমাদের জীবন ধন্য করার তৌফিক দান। আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা একটা সমাজের মধ্যে, সময়ের মধ্যে মারাত্মক একটা বিধি সম্পর্কে, যেটা মানুষের দুনিয়া আখিরাত ক্ষতিগ্রস্ত হয়, এমন একটা বিষয়ের উপর আলোচনা করার জন্য এই আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করা। সেই বিষয়টা হলো, আমরা মানুষ হিসেবে আমাদের ভুল ত্রুটি হয়, এটা ঠিক আছে। শরীয়তের কিছু বিধিবিধান আমাদের জন্য অর্পিত হয়ে আছে, কিছু জিনিস আমাদের জন্য হালাল করা হয়েছে, আবার কিছু জিনিস আমাদের জন্য হারাম করা হয়েছে। যেগুলো আমাদের জন্য হারাম করা হয়েছে এগুলো বর্জন করতে হবে, যেগুলো হালাল করেছে সেগুলো গ্রহণ করতে হবে। হারাম করে ত্যাগের মতো, হারাম করে ত্যাগ করার মতো আল্লাহর রহমত আছে, এবং ভালো কাজ করার মতো আল্লাহর রহমত আছে। আর খারাপ কাজের মধ্যে সর্বস্তরের কুফল আছে। দুনিয়ার কোনো কল্যাণ নেই, আখিরাতের কোনো কল্যাণ নাই। আর ভালো কাজের মধ্যে দুনিয়ার মধ্যেও কল্যাণ আছে, পক্ষান্তরে আখিরাতের মধ্যেও কল্যাণ আছে। আমরা বড় করে বলবো সুবহানাল্লাহ। সে একটা মারাত্মক একটি ব্যাধি, যেটা আমরা আমাদের শয়নের সম্পর্কে এবং প্রকাশ্য অপ্রকাশ্যভাবে আমরা আমাদের পার্থিব জীবনের মধ্যে জড়িয়ে যাই।
সেই একটা কুফল অভ্যাসের নাম হল হাসদ, হিংসা। আল্লাহ আমাদের এই বেদি থেকে আমাদেরকে হেফাজত করুন। একটু বড় করে বলবো না? হাসদ একটা আরবি শব্দ, হালা সিন দাল, তিনটা শব্দই এই বাক্য ক্রিয়া। এটাকে এইভাবে মারা হয়েছে, হাসিদের অর্থ এইভাবে করা হয়েছে কারণ নিয়ামত এবং সুখ দেখে তত্ত্ব হওয়া এবং তার অবসান কামনা করার নাম হাসদ। বড় করে বলি নাউযুবিল্লাহ, আরো বড় করে বলি ইমাম নববী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন হাসদের অর্থ হলো এইভাবে অন্যের প্রাপ্ত নিয়ামতের অপসরণ কামনা করাই হলো হাসদ। বড় করে বলি নাউযুবিল্লাহ, আরো বড় করে বলি নাউযুবিল্লাহ। আমরা যখন কোনো মানুষের তরক্কি দেখি তখন মানুষ ইচ্ছে করে, কোনো মানুষের নিয়ামত দেখি মানুষ ইচ্ছা করে, নিজে কামনা করে, তার বংশ কামনা করে। বড় করে বলি সে ধন সম্পদ দেখে একটু আওয়াজ দিয়ে বলি ধন সম্পদ দেন কে? ধন সম্পদ দিবেন কে? পৃথিবীর মানুষের সমস্ত দুনিয়ার নিয়ামত আছে একটা মানুষের কাছে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিল কারখানা, ইন্ডাস্ট্রি, কিছু অভাব নেই, কিন্তু তার তিনটা সম্পত্তি, কিন্তু তার পূজা গিনায় সমস্ত নিয়ামত যদি এক ভাবনার মধ্যে দেওয়া হয়, এই দুইটা সত্য তুল্য হয়, এই দুইটা সত্যের সমতুল্য হবে। ইন্ডাস্ট্রি, টাকা বাড়ি, গাড়ি বাড়ি, টাকা দ্বন্দ্বের কোন অভাব নাই, তার দুইটা হাত নাই। তার জন্য এই নিয়ামতগুলোর মূল্য আছে। আল্লাহ শুকর আদায় করতে হবে, আল্লাহ শুকর আদায় করতে হবে। যা আল্লাহ আমাকে যা দিয়েছে, তা আমাকে দিয়েছে, যা আমি পেয়েছি, এটার উপর আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। বলি আজকে যদি আপনাদেরকে যদি আল্লাহ সুস্থতা দিত, আপনাদেরকে হেঁটে মসজিদ আসতে পারতেন? আপনাদেরকে যদি এনার্জি আল্লাহ শক্তি না দিত, আজকে সকাল এবং এই যুবরাত পর্যন্ত মারা গেছি পৃথিবীর জমিনে এবং কোন মানুষ আছে? আছে না ম্যাম? আছে। তার দায়িত্ব কি আর যুব আছে? তার কি বসিল আর যুব আছে? যদি সকালে মারা গেছি, তার যুবের অল্পক্ষণ আগেও মারা গেছি, তার দায়িত্ব কি আর বসিল যুব আছে? বলেন না? তো আমরা কি আল্লাহ সকল আদায় করতে পারিনি? আল্লাহ আমাদেরকে সুস্থতা দিয়েছেন। 2014 হিজরির দ্বিতীয় জুমা রমজান মাসে জুমা পড়ার জন্য সুযোগ দিয়েছে। এর থেকে বড় সকল বড় নিয়ামত আর কিছু আছে? বলেন না? আপনার সকল বছর আপনার জন্য করতে এসেছে। এই যে সুস্থতা আল্লাহ দিয়েছে, এটা সবচেয়ে বড় নিয়ামত। একটা সকল আছে যদি আপনি যদি আদায় করেন, আপনি বক্তা হিসেবে বলতে পারবেন, কিন্তু আসলে সকল আদায় হবে না। আর যদি সকল আদায় করেন, আল্লাহ মানে
বলতারে তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করবেন, আমি আল্লাহ তোমাদের নিয়ামতের নিয়ামতকে বাড়াই দেব। কোন মানুষের যদি আল্লাহর একটা নিয়ামত করতে যদি আলহামদুলিল্লাহ বলে, কি বলে? আলহামদুলিল্লাহ। আমি কারা পেয়েছি আলহামদুলিল্লাহ, কাসা পেয়েছি আলহামদুলিল্লাহ, ভালো একটা জিনিস পেলাম আলহামদুলিল্লাহ, মানুষ আপনার তারিফ করেছে বলবেন আলহামদুলিল্লাহ। খুশি হচ্ছে কথা বলে, খুশি হচ্ছে আল্লাহ। আপনি যদি আমার শুকর আদায় করেন তাহলে আমি নিয়ামত আগের থেকে বাড়িয়ে দেব। আর নিয়ামত দেওয়ার মালিককে আমরা শুকর আদায় করে আপনাকে আমাদেরকে সুস্থতা দিয়েছি। যতদিন বাঁচি, যতদিন হায়াত রিজিক আছে, সুস্থতার মাধ্যমে আমাদের জীবন অতিবাহিত করার তৌফিক দান। আমিন।